নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম ঝুরঝুরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। পোলাও আমরা অনেকেই বানাই, তবে অনেকের এই সমস্যাটা থেকে থাকে যে পোলাও ঝুরঝুরে হচ্ছে না। পোলাও একদম এইরকম ঝুরঝুরে হবে মাত্র কয়েকটা টিপস ফলো করলে আর একটু সাবধানতা অবলম্বন করলেই তোমরা এই রকম সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও পেয়ে যাবে এবং তার স্বাদও হবে দারুণ। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ঝরঝরে বাসন্তী পোলাওটা কী পদ্ধতিতে এবং কত সহজে বানিয়ে ফেলেছি। পোলাও ঝরঝরে করার জন্য পোলাওয়ের চাল এবং জলের পরিমাণটা ঠিকঠাক রাখলেই পোলাও ঝরঝরে হবে। পোলাও বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। আগে যে বাটিটা দেখালাম সেই বাটির 5 বাটি পরিমাপ করে আমি এখানে চালটা ব্যবহার করছি, আর ওই বাটিটার পরিমাপ করেই আমি জলটা ব্যবহার করব। যদি তোমরা 1 বাটি চাল ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদেরকে 2 বাটি জল ব্যবহার করতে হবে। চালের পরিমাপ যতটা নেবে তার ডবল তোমাদেরকে জল নিতে হবে। সেজন্যই চালটা কোনো গ্লাস, বাটি বা কাপের সাহায্যে মাপ করে নিও, তাতে করে রান্নাতে জলটা ব্যবহার করতে সুবিধা হবে। চাল পরিমাপ করে নেওয়ার পর চাল ভালো করে পরিষ্কার করে বেছে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর ওই ভিজে যাওয়া চালগুলোকে একটা সুতির কাপড়ের ওপর এভাবে ছড়িয়ে কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দিতে হবে, যাতে করে চালে থাকা অতিরিক্ত জল ঝরে যায়। সুতির কাপড়ে রাখতে পারো বা কোনো ছাঁকনির উপরেও চালটাকে রেখে জল ঝরিয়ে নিতে পারো, তবে কোনোভাবেই চালটাকে ধোয়ার সময় চালটা অতিরিক্ত ভিজিয়ে ফেলবে না। যতটা তাড়াতাড়ি সম্ভব জলটাকে পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেবে। যদি চাল অতিরিক্ত ভিজে যায় তাহলে পোলাওটা ঠিকঠাক মতো হবে না। কিছুক্ষণ পরে দেখবে চালটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে। এই চালটা পোলাও বানানোর জন্য একদম রেডি। এবার এর মধ্যে একে একে কিছু মশলা মিশিয়ে এটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই, অর্ধেক চামচের কম নিলেই হবে। আর দিয়েছি অর্ধেক চামচ গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে অর্ধেক চামচ গরম মশলার গুঁড়ো, সঙ্গে দিলাম পরিমাণ মতো একটু নুন এবং 2 চামচ ঘি। তার সঙ্গেই দেব 1 চামচ আদা বাটা। এবার এই সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে ভালো করে চালটাকে মেখে নেব। সব কিছু দিয়ে চালটাকে ভালো করে মেখে নেওয়ার পর চালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা কতটা মিষ্টি খেতে চাও সেই পরিমাণ বুঝে চিনিটা ব্যবহার করো। চিনি ব্যবহার করার পর চিনি চাল একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি বাকি রান্নাটা শুরু করব। আধা ঘন্টা পরে চলে এলাম রান্নার দিকে। কড়াই গরম হয়ে যেতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো। ঘি ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দিয়েছি 2 টুকরো দারুচিনি, 5টা এলাচ ফাটিয়ে এবং 4-5টার মতো লবঙ্গ। চাইলে তোমরা 2টো তেজপাতাও ফোড়নে দিতে পারো। এবার এটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কাজু এবং 1 মুঠো কিশমিশ। কাজু কিশমিশে অনেক নোংরা থাকে, নোংরা পরিষ্কার করার জন্য আমি 15 মিনিট কাজু কিশমিশ জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর ভালো করে চটকে ধুয়ে নিয়েছি এবং তারপরে রান্নায় ব্যবহার করেছি। কাজু কিশমিশকে একটু লালচে করে ভেজে নেবে। 2-3 মিনিটের মধ্যেই দেখবে কাজু বাদামের রং পরিবর্তন হয়ে আসছে, তখন বুঝবে যে এটা ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে মেখে রাখা চাল দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে ওই মিডিয়াম আঁচে চালটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেবে।
3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখবে চিনিটা গলে গেছে। তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে। আমি এখানে 5 বাটি চাল ব্যবহার করেছি, সেজন্যই আমাকে ওই বাটির পরিমাপ অনুযায়ী 10 বাটি জল ব্যবহার করতে হবে, কারণ 1 বাটি চাল নিলে 2 বাটি জল ব্যবহার করতে হয়। আমি যেহেতু 5 বাটি চাল নিয়েছি, তাই আমি জলটাও 10 বাটি ব্যবহার করছি। পুরোপুরি জলটাকে দেওয়ার পরে চালটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট হতে দিও। গ্যাসের ফ্লেম তো লো করাই আছে। চালটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা সরালে জিনিসটাকে আমরা ঠিক এরকম পাবো। এবার উপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিচ্ছি এবং আলতো হাতে চালটাকে উপর থেকে নিচের পিঠে উল্টে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবেই আলতো হাতে মিশিয়ে দেব পুরো চালটাকে। আরও 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেব, কারণ পোলাওটা মাত্র 80% হয়েছে, এখনও 20% হতে বাকি আছে। কারণ এখনও তোমরা দেখতে পাচ্ছ পোলাওটার মধ্যে অল্প একটুখানি জলো ভাব আছে। সেই জলো ভাবটাকে মেনে নেওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আরও 10 মিনিট হতে দেব। 10 মিনিট পরে রান্নাতে ফিরে এলাম। আস্তে আস্তে সাইড থেকে রান্নাটা ছাড়িয়ে বুঝতে পারলাম রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। এখন রান্নার মধ্যে অল্প একটুখানি জলো ভাব আছে, তবে এটা রান্নাটা ঠান্ডা হয়ে গেলেই একদম ঝুরঝুরে হয়ে যাবে। পোলাওটাকে কড়াই থেকে নামিয়ে আমি 2টো থালার মধ্যে চাড়িয়ে দিয়েছি। এতে করে পোলাওটা যখন ঠান্ডা হয়ে যাবে, পোলাওটা আরও ঝুরঝুরে হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে ঠান্ডা হতে থাক, তারপর তোমাদেরকে রান্নাটা পরিবেশন করে দেখাই। দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, এর মধ্যে একটুকুও আঠালো ভাব নেই। তাহলে দেখতেই পেলে এরকম ঝরঝরে বাসন্তী পোলাও আমি কিভাবে বানিয়ে নিলাম। এটাকে আমি পরিবেশন করেছি মাটন কষার সঙ্গে। এরকম মিষ্টি মিষ্টি পোলাওয়ের সঙ্গে ঝাল ঝাল মাটন কষা বা চিকেন কষা খেতে খুব ভালো লাগে। এই মাটন কষার রেসিপিটা আমি আগেই আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি, লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া রইল। তোমরা চাইলে একবার দেখে আসতে পারো, ওখান থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এখান পর্যন্তই রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।